এক ভিখারি সকালে ঘর থেকে বের হলো। ভাবছে, আজ উৎসবের দিন, গ্রামে অনেক ভিক্ষা পাওয়ার সম্ভাবনা। সে নিজে তার তলিতে অল্প চাল নিয়ে বাহিরে আসলো। চাল সে তার তলিতে এর জন্য নিল, কারণ থলি যদি বড়া দেখা যায় তাহলে মানুষজনের দিতে সুবিধা হয়। মানুষ মনে করে, আরও কেউ দিয়েছে, আমিও দিয়ে দেই। সূর্য ওঠার পথে, রাস্তা খালি, মাত্র লোক সজাগ হওয়ার পথে। 10 মিনিট হাঁটার পর সামনে থেকে রাজার রথ আসতে দেখা যায়। ভিখারি ভাবছে, আজকে রাজার থেকে ভালো ভিক্ষা পাওয়া যাবে। রাজার রথ তার কাছে এসে দাঁড়াল। সে মনে মনে চিন্তা করল, ধন্য আমার ভাগ্য, আজ রাজা আমার কাছে এসে দাঁড়ালো। কোনোদিন রাজার থেকে ভিক্ষা চাইতে পারলাম না, কারণ দরজার সামনে গেলে রাজার প্রহরীরা তাড়িয়ে দেয়। আজ রাজা নিজে আমার সামনে এসে দাঁড়াল। ভিখারি এটা ভাবতে ভাবতে হঠাৎ রাজা তার সামনে দাঁড়িয়ে বলেন, আজ দেশে অনেক বড় সংকট আসছে। জ্যোতিষী বলছে এই সংকট থেকে বের হওয়ার জন্য আমি সব ত্যাগ করে 100 মানুষ এর থেকে ভিক্ষা গ্রহণ করলে তাহলে এর উপায় সম্ভব। তুমি আমার ভিক্ষার প্রথম মানুষ, এর জন্য আমি তোমার থেকে ভিক্ষা চাইছি। যদি তুমি না করো তাহলে দেশের সংকট যাবে না, তাই তুমি আমাকে ভিক্ষা হিসেবে কিছু একটা দিয়ে দাও। ভিখারি সারা জীবন ধরে নিয়ে এই আসছে, কখনো দেবার জন্য তার হাত ওঠেইনি। চিন্তায় পড়ে গেল যে এ কেমন সময় এসেছে, একজন ভিখারির থেকে ভিক্ষা চাইছে রাজা। আর না, সে করতে পারবে না। অনেক কষ্টে একটা চালের দানা বের করে রাজাকে দিল। রাজা একটা চালের দানা নিয়ে খুশি হয়ে আগে ভিক্ষা নিতে চলে গেলেন। সবাই ওই রাজাকে অনেক ভিক্ষা দেয়, আর ওই দিকে ভিখারির চালের দানা দেওয়ার কষ্ট যাচ্ছে না। কোনো রকমে সে সন্দেহ নিয়ে বাড়ি ফিরে আসলো। ভিখারির বউ যখন ভিখারির তলি উল্টালো, তখন তার মধ্যে ভিক্ষার সাথে একটা সোনার দানা দেখতে পেল। ভিখারির বউ যখন ভিখারিকে ওই সোনার দানার কথা বলে, তখনই ওই ভিখারি বুকে হাত দিয়ে কাঁদতে শুরু করে। ওর বউ যখন কান্নার কারণ জিজ্ঞেস করে, তখন সে সব কথা তার বউকে বলে। তার বউ বললেন, তুমি জানো না যে দান আমরা দিই, ওইটা এই আমাদের জন্য সোনা যা আমরা দলা করি ও জীবনের জন্য মাটি হয়ে যায়। ওই দিন থেকে ওই ভিখারি ভিক্ষা করা ছেড়ে দেয়। সে কষ্ট করে নিজের সংসার চালাতে শুরু করে, যে কিছুদিন আগে মানুষের সামনে হাত পেতে ভিক্ষা করত, আর আজ সে মন খুলে সবাইকে দান করতে শুরু করে। আস্তে আস্তে তার দিন বদলাতে শুরু করে। যে মানুষ তাকে দেখে দূরে চলে যেত, তারা এখন তার কাছে আসতে শুরু করে।